আল্লাহ 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 কান্দারে তোরই পাগলরা কান্দারে তোরই পাগলরা শান্তি দাও মোর কলে যায় মোহাম্মদ কমলে ওয়ালা আরে আমার বুকে আয় আল্লাহ 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 কান্দারে তোরই পাগলারা কান্দারে তোরই পাগলারা শান্তি দাও মোর কলে যায় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 মহজত দি তরিকা রাফুল আউলিয়া মহজত দি তরিকা আশরাফুল আউলিয়া খাওয়া যাবা বাই মেহের বানো গো খাওয়া যাবা বাই মেহের বানো গো আল্লাহ আল্লাহ মহজা দে দি তরিকা রাফুল আউলিয়া মহজা দে দি তরিকা আশরাফুল আউলিয়া খাওয়া যাবা বাই মেহের বানো গো যাবা বাই মেহের বানো গো আল্লাহ 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 ইয়া রহমান ইয়া রহিম যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না খোদা তোমায় ভালোবাসে খোদা তোমায় ভালোবাসে তারে তুমি ভুলো না আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল বিলালের মতো আশিক যদি আমরা হইতাম বিলালের মতো আশিক যদি আমরা হইতাম এ জগতে নবীর দেখা পাইতাম ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল 2025 26 ফেব্রুয়ারি রোজ বুধবার উক্ত আজিমুশান ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহমুদ মিয়া মধু মিয়া সরদার সাহেব, সহসভাপতি বৃন্দ জনাব মোহাম্মদ আরিফুল্লাহ সাহেব, জনাব মোহাম্মদ শামীম আহমেদ সাহেব, জনাব মোহাম্মদ তাহের মিয়া সাহেব, জনাব মোহাম্মদ কাসুম মিয়া সাহেব, আজকের এই আজিমুশান ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টভাষী বক্তা
হযরত মাওলানা মুফতি ওমর ফারুক মুজাহিদি সাহেব পাবনা, আমার আগে যিনি সুরলিত কণ্ঠে সুন্দর করে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন, উস্তাজুল উলামা হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি শেখ এনামুল হক সাহেব, আরবি প্রভাষক, সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে বড় করে বলি আল্লাহুম্মা আমিন। মাগরিব থেকে সুন্দর করে আপনাদেরকে জিকির আলোচনা শোনাচ্ছিলেন আপনাদের এই এলাকার কিছু সন্তান হযরত মাওলানা মুফতি শরীফ আহমদ জিহাদি সাহেব, হযরত মাওলানা হাফেজ আরিফুল ইসলাম হেলাল সাহেব, ইসলামী সাংস্কৃতিক পরিবেশনায় আলহারা ইসলামী সাংস্কৃতিক ফোরাম সাতগাঁও, মাহফিল পরিচালনায় শায়ের মাহফুজুর রহমান মামুন, সৌজন্য মোহাম্মদ শাহিন মিয়া গোপালপুর, দাওয়াত কমে বিশ্ব জাকির মঞ্জিল, কর্মী গ্রুপ সিলেট বিভাগ সহ দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, নবীর প্রেমিক, অলির প্রেমিক, আমার জাকের ভাই, জাকের বোন, সুন্নি মুসলমান সকলকে আমি আশিকের তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকর আদায় করছি যে রব্বুল ইজ্জত আপনি আমাকে একটি জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিয়েছেন, সেজন্য আবারও কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা, এই পৃথিবীটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী পৃথিবীতে কিছু কর্ম করে, কিছু পুঁজি করে আখিরাতে যাওয়ার জন্য কিছু মাল সাথে নিয়ে যেতে হবে, সেটা হলো আপনার নেক আমল। কথা বলেন ঠিক না বেটি? আপনি আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে একটা উদ্দেশ্য আছে কিনা? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষরা, গোপালপুরী যুবকেরা, আমার আম্মুরা, মনোযোগ সহকারে কান ভরে শুনে যান। আমার আল্লাহ যে আপনাকে বানাইছে, আমাকে যে বানাইছে রে আব্বু, একটা কারণ আছে, সেটা হলো আমার মনিবের গোলামি করা। কথা বলেন ঠিক না বেটি? এই গোলামি যদি করে তুমি এই জমিন থেকে তুমি যেতে পারো, আল্লাহর কসম করে বলতে পারবো তোমার জীবনও সুন্দর হবে, জিন্দেগি সুন্দর হবে, ওলি হইয়া কবরে যাবে, কবর তোমার বেহেশতের বাগান হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এই পৃথিবীর মধ্যে আল্লাহকে চিনতে হলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে হবে। আমার নবীকে যদি তোমরা চিনতে পারো, আমার আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। কথা বলেন ঠিক না বেটি? আমার আগে হুজুর ও সুন্দর করে তেলাওয়াত করে শোনাচ্ছেন। হুজুর একটি আয়াত তেলাওয়াত করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কথা বলেন ঠিক না বেটি? এই ইমানদার, যে আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, তোমরা উসিলা তালাশ করতে হবে। উসিলা হলো পয়গম্বরদের উসিলা নিতে হবে, আল্লাহর বন্ধু আউলিয়ায়ে কেরামদের উসিলা নিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আর এই পৃথিবীর মধ্যে রহমত যদি কোনো জায়গায় পেতে হয়,
সেই জায়গাটা হলো আল্লাহর বন্ধুদের দরবার। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। রহমত যদি পেতে হয় অলির দরবারে যেতে হবে, অলির দরবারে গেলে পরে রহমত পাইবে। এই জন্য আমরা আউলে কেরামদের দরবারে জিয়ারত করতে যাই কি যাই না? আমার যুবক ভাইরা, গোপালপুরের আমার নবীকে যারা মহব্বত করেছে, দেখে শুনে ভালোবেসেছে, তারা হলো আমার নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীকে ভালোবেসেছে, কেমন ভালোবেসেছে? তারা জীবন দিয়ে ভালোবেসেছেন। বাড়ি ছেড়ে দিয়েছে, ঘর ছেড়ে দিয়েছে, স্ত্রী পুত্র ছেড়ে দিয়েছে, তারপর আমার নবীকে তারা ভুলে নাই। এবার যুবক, এবার সুন্নি মুসলমানেরা, আর যারা নবী 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 কেন বলি? কারণ নবীর মহব্বত যদি কারো অন্তরে না থাকে, নবীর মহব্বত ছাড়া ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। কোন নবীকে ভালোবাসতে হবে? নবীর আদর্শে জীবন গঠন করতে হবে। যদি গঠন করতে পারো যুবক, আল্লাহর কসম করে বলতে পারি, এই জগতেও তুমি শান্তি পাবে, আখিরাতেও মুক্তি পেয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলের সাহাবী উকবা ইবনে বাশির রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা, উকবা ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা, তিনার 7 বছরের একটা সন্তান ছিল। আহারে, রাসূলের প্রেমে সন্তানের কথাটা পর্যন্ত ভুলে যায়। যুদ্ধের ডাক এসেছে, উকবা ইবনে বাশির বলে, যখন আমি শুনলাম মদিনার কামলিওয়ালা যুদ্ধের ঘোষণা দিয়েছে, আমি যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলাম। যুদ্ধের ময়দানে হাজির হয়ে যুদ্ধ করে 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 আমি ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলাম। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে সাহাবী শহীদ হয়ে গেছে, এইদিকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাগরিবি সময় সূর্য ডুবে ডুবে সেই মুহূর্তে আমার নবী যুদ্ধর পরে হাজির হয়ে গিয়েছেন। উকবা ইবনে বাশিরের ছেলে রাসূলের কাছে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো যুদ্ধের পরে হাজির হয়েছেন, আমার বাবারে তো আমি দেখতে পাচ্ছি না। হুজুর, আমার বাবা এখনো তো আসেনি। সব সাহাবীরা ভারী গাড়ি এসে গেল, আমার বাবা তো এখনো আসে নাই। হুজুর জানেননি আমার তো মা নাই। আল্লাহু আকবার। হুজুর, আমার তো মা নাই, আমার বোন নাই, আমার ভাই নাই। হুজুর, আমার বাবা আমারে তো আদরে, রাত্রি বেলা আমার বাবার ফুলে আমি ঘুমাই, আমার বাবা আমারে আদর করে কাছে নিয়ে ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে এখনো আসবে না, সন্ধ্যা হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে মাগরিবের আযান হয়ে যাবে। সন্ধ্যার সময় আমার বাবা আমাকে ঘরে আদর করে, আমাকে খাবার খাওয়ায়, আমাকে আমার বাবা আমাকে যত্ন সহকারে খোঁজ খবর নেয়। আল্লাহু আকবার। হুজুর, আমার বাবা কি আসবে না? কখন আসবে গো হুজুর? আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট বাচ্চা
7 বছরের ছেলের কথা শুনে আমার নবী রাহমাতুল লিল আলামিনের চক্ষু মুবারক দিয়ে পানিগুলো ঝরঝর করে পড়ছে। এ বাবা, আরে বাবা, তুমি আমাকে খুন বাড়ি শোনাইলে, তোমার মা নাই, তোমার ভাই নেই, তোমার বোন নাই, বাবাকে তুমি তালাশ করছ। এ ছেলে, তোমার বাবা যুদ্ধের ময়দানে যাই শহীদ হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে, আর তোমার বাবা জান্নাতের মধ্যে সুখে শান্তিতে আছে। এ বাবা, এ বাবা, তুমি কাঁদিও না। আজ থেকে তোমার দায়িত্বটা আমি রাহমাতুল লিল আলামিন নিলাম। তুমি আমার বাবা ডাকবে, বাবার যত সুখ আমি তোমাকে আজ থেকে দিব। আমার নবী যারে খুলে দেয় তার জীবন পরিবর্তন হয়ে যায় কি হয় না? আল্লাহু আকবার। আমার নবীর পোশাক যাকে দিয়েছে ওই লোকটার জীবন ধন্য হয়ে গিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে যে পোশাক পরা হয়েছে ওই পোশাক জমিনে খাইবে না, জমিনের মধ্যে পড়লে জমিন এই পোশাকে ধরবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই পোশাক যার শরীরে লাগবে, ওই পোশাক যে পরনে লাগাইবে ওই ব্যক্তির জীবন ধন্য, তার জীবনেও মাটি চাবায়া খাইবে না। আল্লাহু আকবার। এবার গুফারপুরি জান্নাতের বাগানে এসেছ, কোরআনের আলোচনা শুনবে, হাদিসের আলোচনা শুনবে রে যুবক। একটা আলোচনা যদি জীবন পরিবর্তন হয়ে যায় আর তোমার জীবনের সৌন্দর্য ফিরে আসে, এটাই তোমার জান্নাতে যাওয়ার সর্বোচ্চ উসিলা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নবীর ভালোবাসা দেখতে হবে, নবীর প্রেম আর মহব্বত দেখতে হবে। নবীর মহব্বত নিয়ে যদি তুমি নামাজে দাঁড়া যাও, এই নামাজটাই হয়ে যায় মেরাজ। কথা বলেন ঠিক না বেঠিক? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। কথা বলেন ঠিক না বেঠিক? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে নূর নবীকে, আপন নয়নে নূর নবীকে কবে জানি আমি দেখিব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? থাকতে চাই কি চাই না? হাত তুলে বলেন থাকতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে স্মরণ করব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। এবার যুবকেরা, আমার নবী যার হয়ে যায়, তাম পৃথিবী তার হয়ে যায়।
আমার নবী যার পক্ষে চলে আসে খোদার সব মাখলুক তাকে ভালোবাসতে তাকে, কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল আজ থেকে 750 বছর আগে পৃথিবী থেকে চলে গিয়েছে। আজও শাহজালালের দরবার মানুষ ভুলে নাই। আমি যদি জিজ্ঞেস করি শাহজালাল আমার দাদা চলে গেল, কেউ এখন স্মরণ করে না। আমার দাদার দাদা চলে গেল, খবর কোথায় আছে বলতে পারি না। শাহজালাল গো 750 বছর হয়ে গেল, তোমাকে কেন মানুষ বলে না? শাহজালাল বলবেন এই জন্য মানুষ বলে না, আমার জীবনের মধ্যে ছিল রাসূলের ভালোবাসা, আমার আল্লাহর ভালোবাসা। একমাত্র আমার জীবনের মধ্যে আল্লাহর রাজামন্দি হাসিলের উদ্দেশ্যে, আমার রাসূল কারীমের রাজামন্দি হাসিলের উদ্দেশ্যে এই জগতে আমি দুনিয়াকে লাথি দিয়েছি, আল্লাহ এবং রাসূলকে আমার কলিজায় স্থান দিয়েছি। এই জন্য মানুষ আমার ভুলে নাই, আজও মানুষ ভুলে নাই, কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আমারে ভুলবে না। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? যুবকেরা, রাসূল পাকের নারায়ণ শরীফ যদি কারো ভাগ্য হয়ে যায়, নারায়ণ শরীফটার মাথায় রাখবি, তোমার বিপদ থাকবে না, তোমার আপদ থাকবে না, রুজি রোজগারে বরকত হবে, কঠিন বিপদ থেকে বেঁচে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, 3 জন সেনাপতি ঘোষণা করলেন। আমার নবী ঘোষণা করার পরে সাহাবীদের মনে আসলো, আমার নবী যে আজকে 3 জন সেনাপতি ঘোষণা করলেন, অন্যান্য যুদ্ধের মতন না। আল্লাহু আকবার। আমার নবী প্রথম সেনাপতি ঘোষণা করলেন ইয়ার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে, দ্বিতীয় সেনাপতি ঘোষণা করলেন জাফর ইবনে আবু তালেবকে, তৃতীয় সেনাপতি ঘোষণা করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। এবার রাসূল বলতেছেন এই 3 জনের পরে যুদ্ধের ময়দানে ডিক্লার হবে কে ওই যুদ্ধের সেনাপতি, আদায় করবে, যুদ্ধ পরিচালনা করবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের বিশ্বাস, একজন সেনাপতি রাসূল ঘোষণা করে, কিন্তু এই যুদ্ধের মধ্যে একজন নয় 3 জন সেনাপতি ঘোষণা করেছে। বোঝা গেল যায়েদ ইবনে হারেসের শাহাদাত বরণের পরে দ্বিতীয় নেতৃত্ব দিবে তিনার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব। আল্লাহু আকবার। আমরা শুনিয়া আল্লাহ গায়েব মানি আর হয়ে যায়। আমার নবী প্রমাণ করে দিয়েছে প্রথম সেনাপতি শহীদ হয়ে যাবে, দ্বিতীয় সেনাপতি যুদ্ধের হাল ধরবে, যুদ্ধে দ্বিতীয় সেনাপতি শহীদ হয়ে যাবে, তৃতীয় সেনাপতি যুদ্ধের হাল ধরবে, তৃতীয় সেনাপতি শহীদ হয়ে যাওয়ার পরে ওই যুদ্ধের সেনাপতি নির্ধারণ করবে ওই ময়দানে যারা যুদ্ধ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরে নাম শুনিলে চমকে উঠে, নাম শুনিলে চমকে উঠে, দিল বেকরার হয়ে যায়। গায়বের খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়। নাম শুনিলে চমকে উঠে, নাম শুনিলে চমকে উঠে, দিল বেকরার হয়ে যায়। গায়বের খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়, গায়বের খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়। আল্লাহু আকবার। আমার নবী যায়েদ ইবনে হারেসা কি বলেন, যায়েদ রে যাও তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও আল্লাহর হাবিব, যেই জায়েদ আপনার কদমে বিলীন হয়ে গিয়েছে, ওই দরবারে মুস্তাফা থেকে হুকুম হয়েছে, আমি কার কাছে বিদায় নিব গো রাসূল? আল্লাহু আকবার। তুমি কি যাবে না? ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে আর কোথায় যেতে হবে না। দরবারে মুস্তাফা যে মঞ্জুর করেছে, এর চেয়ে সৌভাগ্য আর কার হতে পারে? আমার নবী দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবু তালিব কি বললেন? ও জাফর, তোমার তো দুটো সন্তান আছে, তোমার পরিবার আছে। জাফর রে, যাও তোমার স্ত্রীর হাত থেকে বিদায় নিয়ে আসো। আমার রাসূল জানে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এরা শহীদ হয়ে যাবে, গাজী হয়ে ফিরার আর সুযোগ নাই। জাফর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা যখন হয়ে গেছে, বাড়িতে চলে গেলেন। যে বলতেছেন, বিবি রে, ও বিবি, আমি যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। ও বিবি, যদি যুদ্ধ থেকে ফিরে আসি দেখা হবে, না হয়তো দেখা হবে হাসরের ময়দান। জাফর এই কথা বলার পরে বলতেছে, স্ত্রী, আমার আগে কিন্তু একজন সেনাপতি আছে, আমার পরে কিন্তু একজন সেনাপতি আছে, কিন্তু রে বিবি, আমার মনে বলতেছে তুমি হয়ে যাবে শহীদের স্ত্রী, আমি হয়ে যাব শহীদ। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে স্ত্রী বলতেছে, ও স্বামী, তোমার তো ছোট্ট দুটো সন্তান আছে গো। ও স্বামী, আমি হাতটা তুলে একটু দোয়া করো, আমি যা বলি তুমি একটু তা বলবে। তুমি আবার কিসের দোয়া করবে? আমার নবী তো আমাকে ঘোষণা দিয়েছে যুদ্ধের ময়দানে যেতে হবে। স্বামী, একটু লক্ষ্য করো, আমি দোয়া করি। হাত তুলে স্ত্রী বলতেছেন, আল্লাহ, তোমার বন্ধু হাবিবুল্লাহ আমার স্বামীরে যুদ্ধের সেনাপতি নির্ধারণ করেছে। আমার স্বামীরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করাইয়া গাজী বানাইয়া বাড়িতে ফিরাইয়া। এই সময় জাফর ইবনে আবু তালেব বলে, মহব্বত কাকে বলে, বিশ্বাস কাকে বলে, ইমাম কাকে বলে, সাহাবী থেকে শিখুন। জাফর ইবনে আবু তালিব বলতেছেন, স্ত্রী রে, ও স্ত্রী, যেইভাবে পশ্চিমে দিকে সূর্য উঠে পূর্ব দিকে ডুবে যায়, ডুবে যাওয়া সূর্য যেইভাবে আবার উঠে না, আজকের দোয়া তোমার কবুল হবে না। স্ত্রী, আমার হাতে তলোয়ার দেখেছো, উল্টা ভাবে স্ত্রীর শরীরে আঘাত করেছে। স্ত্রী বলে, এটা কেন বললেন, এটা কেন করলেন গো স্বামী? তিনি বলেন, স্ত্রী রে, যেইভাবে উল্টা তলোয়ার চালাইলে শরীর কাটে না, ঠিক আজকের দোয়া তুমি যতই করবে দোয়া কবুল হবে না। নূরে মুস্তাফা আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানাইছে। আমার দিল বলে, আমার ইমান বলে, আমার আগেও একজন সেনাপতি, আমার পরেও একজন সেনাপতি, আমি মধ্য জায়গায় আছি, আমি শহীদ হয়ে যাব, তুমি শহীদের স্ত্রী হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার গোপালপুরের যুবক, আমার আব্বুরা, সাহাবীরা নবীকে জান দিয়ে ভালোবেসেছে, সম্পদ দিয়ে ভালোবেসেছে। এই জন্যই তো সাহাবীরা দুনিয়ার তাইকা জান্নাতের মালিক হইয়া তারা কবরে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী ঘোষণা, স্ত্রী আর লিড করে যাবে না, মালিক হয়ে উঠে গেলেন। স্ত্রী, দেখা হবে হাসরে, চললাম, আর দেখা হবে কিনা জানি না। রাসূলের দরবারে হাজির হয়েছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা,
সবে মাত্র দুপুরে বিয়ে হয়েছে, নতুন পুত্রবধূ, যার সাথে এখনো দেখা হয় নাই। আমার নবী দপ্তরে ডাক এসেছে, বিয়ের দিনে আত্মের পরেই নবীজির দরবারে হাজির হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? বিয়ের দিন যেই কিছুই হোক, স্ত্রীর সাথে দেখা করা জীবনের সবচেয়ে বড় আনন্দের সময়। আমরা হলে কি করতাম? সাহাবী বলে, আমার বিয়ের জায়গাটা আমার দয়াল নবী আমাকে ডাক দিয়েছে, আমি দরবারে মুস্তাফায় হাজির হয়ে যাব। দুনিয়াকে লাঠি দিয়েছে, আখিরাতকে পুঁজি বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আব্দুল্লাহ ইবনে রাহাব, সবেমাত্র তুমি করলে জানে আব্দুল্লাহ, তোমার স্ত্রীর সাথে তুমি দেখা করে আসো, বিদায় নিয়ে আসো। রাসূলের কথা অনুযায়ী ঘোড়ার মধ্যে উঠেছে, যুদ্ধের পোশাক পরেছে, তলোয়ার হাতে নিয়েছে। দরজার কাছে এসে বলতেছে, হে আমার স্ত্রী, স্ত্রী, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাহাব। দরজা খুলিও না, আমার কথাগুলো তুমি মনোযোগ সহকারে শোনো। স্বামী, বিয়ে মাত্র সবেমাত্র হলো, তোমার সাথে আমার দেখা হবে। কেন গো স্বামী দরজা খুলবো না? স্ত্রী, আমার নবী যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে, আমি 3 নাম্বার সেনাপতি। রাসূল ঘোষণা করেছে, যুদ্ধের পোশাক পরেছি, তলোয়ার হাতে নিয়েছি, ঘোড়ার উপরে আছি, শুধু বলে গেলাম আমি যুদ্ধে চলে যাই। স্ত্রী বলে, স্বামী, 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 মাত্র বিয়ে হলো, আমি তোমাকে ভালোভাবে দেখি নাই, তোমার চেহারাটা আমি সুন্দর করে দেখতে পারি নাই। স্বামী হে, আসো না, তোমাকে একটু মন ভরে একটু দেখি। না স্ত্রী, দেখার সুযোগ করা যাবে না। কেন স্বামী? দেখতে পারবো না, এই জন্য দেখার সুযোগ হবে না। তোমার কাছে যদি আমি দেখা করতে যাই, আর তোমার প্রতি যদি আমার মহব্বত বেড়ে যায়, রাসূলের মহব্বতে যদি ব্যাঘাত ঘটে, দরবারে মুস্তাফায় আমি মুখ দেখাইতে পারবো না। আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক, এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ কর। সাহাবীরা আমার নবীকে কত ভালোবেসেছে, আর আমরা কেমন ভালোবাসা নবীর প্রতি আছে। সাহাবী বলে, স্ত্রী, তুমি সবে মাত্র নববধূ হয়ে এসেছো, আমি সবে মাত্র নতুন বোর হয়েছি, তোমার প্রতি আমার একটা ভালোবাসা আছে। যদি দেখতে যায় আর ভালোবাসায় আমার এই সময় লেট হয়ে যায়, দরবারে মুস্তাফা আমার জন্য অপেক্ষা করে, এর কাজা জীবনে আমি আব্দুল্লাহ পূরণ করতে পারবো না। আল্লাহু আকবার। যুবক, যুদ্ধের ময়দানে চলে গেলেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেল। আমার নবী, এখানে আপনাদের মাদ্রাসার প্রভাষক হুজুর আছে, তিনি জানবেন, যখন যায়েদ ইবনে হারেসা ইন্তেকাল হয়ে গেল, আমার নবী মসজিদে নববী থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলেছেন। আল্লাহু আকবার। মুতার যুদ্ধ অনেক দূরে, আর আমার নবী দরবারে মুস্তাফা মসজিদে নববীর মিম্বর শরীফে বসেই দেখেছে আমার নবীর আদরের পালক পুত্র
জায়েদ শহীদ হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এইভাবে জায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেল, জাফর ইবনে আবু তালিব শহীদ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল। একে একে তিনজন শহীদ হওয়ার পরে এখন যুদ্ধের ময়দানে একজনকে সেনাপতি নির্ধারণ করা হয়েছে। তার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। আল্লাহু আকবার। যাকে সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছে। তুমুল আকারে যুদ্ধ শুরু হয়েছে। সেনাপতি দায়িত্ব আদায় করেছে। তুমুল আকারে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের ময়দানে এমন ভাবে যুদ্ধ শুরু হয়েছে রে যুবক, মনে হয় কসু কাটলে যেইভাবে কসু পড়ে যায়, খালিদ সাইফুল্লাহ এই তরবারিতে কসুর মতো কাফেরদেরকে দুটুকরা করে জমিনের মধ্যে ফেলে দিচ্ছে। মনে হচ্ছে সিংহের গর্জন জমিনের মধ্যে হয়েছে, বলেন আল্লাহু আকবার। তুমুল আকারে যুদ্ধ শুরু হয়েছে। হঠাৎ করে দেখা যায় যুদ্ধের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিকে দৌড়ায়। সাহাবীরা মন ভেঙে ফেলেছে। আহারে, আমরা সেনাপতি মনে হয় দুর্বল হয়ে যুদ্ধ থেকে পলায়ন করছে। আল্লাহু আকবার। পিছন দিক থেকে দৌড়ায়। ধারানোর পরে কিছুক্ষণ পরেই দেখা যায় খালিদ সাইফুল্লাহ বাঘের গর্জন দিয়ে সামনে এসেছে। যুদ্ধ করে করে যুদ্ধের ময়দানে বিজয় ছিনিয়ে এনেছে। সাহাবীরা প্রশ্ন করেন, ও খালিদ সাইফুল্লাহ, তোমার কাছে আমরা একটা জিনিস জানতে চাই। কিরে, তোমরা কি জানবে? আমরা দেখলাম আপনি যখন সেনাপতির দায়িত্ব নিয়েছেন, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের অবস্থানে বুঝেছি আমরা যুদ্ধেতে বিজয় হয়ে যাব, কাফেররা আমাদের থেকে পরাজয় বরণ করবে। হঠাৎ করে দেখলাম আপনি পিছন দিক দিয়ে এমন ভাবে দৌড়াচ্ছেন, মনে হয় যুদ্ধের ময়দান থেকে আপনি পলায়ন করেছেন। কেন এই অবস্থা হলো? তিনি বলেন, না না, আমি যুদ্ধের ময়দান থেকে পলাই নাই। আমার আব্বুরা মনে রাখবেন, রাসূল পাকের মহব্বত আর ইশক যাদের থাকবে জীবন দিতে পারে, যুদ্ধের ময়দান থেকে সৈন্যগুলো পালাইতে পারে না। আল্লাহু আকবার। আমার যুবকেরা, যুদ্ধের ময়দান থেকে এইভাবে কেন পালায় না? অশ্লীল জবাবে তিনি বলেন, হে আমার সাহাবী বন্ধুরা, আমি হঠাৎ করে আমার মাথার পাগড়িটা পরে গেল। আমার পাগড়ির ভিতরে রাসূল পাকের জুতা মুবারক ছিল, বলেন সুবহানাল্লাহ। আমি যে যুদ্ধের ময়দানে এসেছি, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন গোপালপুরের পক্ষ থেকে, গোপালপুরের পক্ষ থেকে লাল ফুলের শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইজান চলে এসেছে, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। এবার গোপালপুরের যুবকেরা খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি যখন দেখলাম আমার মাথার পাগড়িটা পড়ে গেল, এই যুদ্ধে আমি খালিদের কোনো বুজুর্গি ছিল না। এই যুদ্ধের মধ্যে রাসূল পাকের লাইন শরীফের বুজুর্গ, আর এই বুজুর্গির কারণে যুদ্ধের ময়দানে আমি সাইফুল্লাহ কোনো যুদ্ধে পরাজয় বরণ করি না। যে সময় আমি দেখলাম আমার মাথা থেকে রাসূল পাকের নারায়ণ শরীফ পড়ে গিয়েছে, আমি পাগল হয়ে গেলাম। নারায়ণ শরীফ যদি আমার না থাকে, এই যুদ্ধে আমি জয় করার এর মধ্যে আমার কোনো বুজুর্গি নাই। আমি ওই নারায়ণ শরীফ তালাশ করার জন্য
পিছন দিকে দৌড়ালাম। আমি যখন নারায়ণ শরীফ আমার মাথায় নিলাম, আমার শক্তি ফিরে এসেছে। যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে রাসূলের নারায়ণ শরীফের সাদকায় আমাদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।